আপনি বাঙালি নারী, কিন্তু আপনি শাড়ি পরেননি। এটা কিন্তু কখনোই হতে পারে না। বাঙালি নারী মানেই শাড়িতে সৌন্দর্য। শাড়িতে তার পুরা সৌন্দর্যটা ফুটে উঠবে। আমি তো তাই মনে করি। আমার তো মনে হয় কবিদেরকে বললেও তারা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবে। কারণ আমি তো আর কবি না, আর এত সুন্দর করে ব্যাখ্যাও দিতে পারবো না। বাঙালির ঘরের প্রত্যেকটা মেয়ের শখ হচ্ছে শাড়ি পরা। যদিও বা শাড়িটা সবাই পরতে পারে না, পরতে অনেকের সময় লাগে, কারো কষ্ট হয়, এইটাই। কিন্তু প্রতিটা মেয়ে কিন্তু শাড়ি পরে। যতই দেখেন অন্য ড্রেসগুলো পরুক না কেন, মেয়েটা কোনো না কোনোভাবে চেষ্টা করে না, কোনো না কোনো অকেশনে একটু শাড়ি পরতে, নিজেকে শাড়িতে দেখাতে। তেমনই আমি একজন। আমি তো কোনো সুযোগ পেলেই শাড়ি পরি। আমার শাড়ি ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার কাছে যদি এমন কোনো সুযোগ থাকতো বা এমন সময় থাকতো, তাহলে হয়তো বা সব জায়গায় আমি শাড়ি পরেই যেতাম, সব কাজ শাড়ি পরেই করতাম। কথা হচ্ছে শাড়ি পরার একটা সময়ের ব্যাপার, এই জন্যই মূলত সবাই অ্যাভয়েড করতে চায় শাড়িকে। কিন্তু দেখবেন অনুষ্ঠানগুলোতে যে মেয়েগুলো সব সময় অন্য ড্রেসে অভ্যস্ত কিন্তু শাড়ি পরে, দেখবেন তাদেরকে কি পরিমাণ সুন্দর লাগে। আর তাদের এই শাড়ি পরা লুকটা যে কারো মন ছুঁয়ে নিবে। আসলে আপনাদের কেমন লাগে এটা বলবেন। আমি তো মনে করি বাঙালি ঘরের প্রত্যেকটা মানুষ বলবে, হ্যাঁ শাড়িতে নারী তুমি সুন্দর। একটা মেয়ে শাড়ি পরেছে মানে তাকে দেখতে অপূর্ব লাগবে। সেটা আমাকে বলছি না কিন্তু। তো অনেক দিন পর আসলে হঠাৎ করে প্ল্যানিং, আপুকে বললাম, আপু চলো তোমার আমার নতুন একটা শাড়ি আছে, ওটা আজকে খুলি, পরবা? আপু বলে ফেললো, হ্যাঁ বহুদিন সুইম শাড়ি পরা হয়নি, চলো তাহলে পরা যাক। আর বহুদিন পরে আপুর সাথেও দেখা। আপু বললো, তাহলে কিন্তু শর্ত আছে, আমি শাড়ি পরবো কিন্তু আমাকে পরাই দিতে হবে। তখন আমি একটা পাল্টা শর্ত দিলাম যে, আপু আমি কিন্তু শাড়ি পরাই দিব, কিন্তু এরপর থেকে আপনাকে একা একা শাড়ি পরা শিখতে হবে। তখন বললো, হ্যাঁ আজ তুমি পার করে দাও, পর থেকে আমি অবশ্যই শাড়ি পরা শিখবো। তারপর সুন্দর করে তাকে শাড়ি পরাইলাম, আমি নিজে শাড়ি পরে চলে গেছি পাঁচবি থেকে, তাকে জয়পুরহাট গিয়ে শাড়ি পরালাম। পরানোর পরে আমরা যখন একসঙ্গে হই বহুদিন পরে, তখন দেখা যাচ্ছে গল্প, কথা, হাঁটা চলা সব মানে শুধু গল্পই হচ্ছে, সব বাদ দিয়ে। তো আমাদের যখন ভিডিও শ্যুটগুলো করছিলাম, তখনও দেখা যাচ্ছে যে আমরা দুইজন দাঁড়ায় থেকে ভিডিওর মধ্যে গল্প করতেছি। তারপরে আমি আবার একটা সুন্দরী ক্যামেরাম্যান পেয়েছিলাম, মানে সুন্দরী ক্যামেরাম্যান কিন্তু, তাহলে বুঝেন। তো সুন্দরী ক্যামেরাম্যানকে বললাম, তুমি তাহলে আমার একটু ভালো ভালো কয়েকটা ভিডিও করে দাও আমার পেজের জন্য। তো যেই কথা সেই কাজ, তারও নাকি ভিডিও করতে ভালোই লাগে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম। যদিও বা এরকম করে ভিডিও করতে আমি অভ্যস্ত না, এরকম পোজ দিয়ে মনে হচ্ছে আমি শাড়ির অ্যাড করছি, আসলে কিন্তু তা না। শাড়ি পরেছি তো এই জন্য একটু রং ঢং করে ছবি তোলা, ভিডিও তোলার চেষ্টা করতেছি। কিন্তু কি করব দেখেন, তাও আবার গাছে আমারে আটকায়। গাছে আটকাই যাচ্ছি, কোথায় আটকাই যাচ্ছি না আটকাই যাচ্ছি বলেন তো? এটা কি গাছে আটকানোর কথা ছিল? তারপর গাছে আটকাই গেছে, কি করব। আসলে প্রথম অবস্থায় বুঝতে পারছিলাম না কি কোথায় পোজ দিব, কেমন করে পোজ দিব। ওই তো আমরা ভিডিওতে দেখি না কি সুন্দর করে শাড়ি পরে মেয়েগুলা পোজ দেয়, কি যে সুন্দর লাগে। কিন্তু আমি তো এরকম করে পারি না। আমি এমনি হুদায় এপাশ থেকে হেঁটে ওপাশে যাচ্ছি, ওপাশ থেকে হেঁটে এপাশে আসতেছি। তারপর আমরা বসলাম আড্ডাতে। তো আড্ডাতে বসে গেছি কারণ অনেক শ্যুট করার পর আমরা একটু ক্লান্তর পরে আমরা সবাই মিলে গল্প করছি। আবারও আমি টেনে হেঁচড়ে নিয়ে গেলাম যে এই সুযোগটা কাজে লাগাতেই হবে, আরও কয়েকটা ভিডিও করতে হবে। তারপর ওকে জোর করে নিয়ে গিয়ে আরও কয়েকটা ভিডিও করার চেষ্টা। তো ঈদের কারণে এত পরিমাণ ভিড় ছিল, যেখানে জায়গা পাওয়া মুশকিল, ভিডিও করাও মুশকিল ছিল বলতে গেলে। আসলে একই পোজ বারে বারে দিচ্ছি, কারণ কি জানেন, আমি তো আসলে ভাবে পোজ দিতে জানি না। আবারও এই দেখেন আড্ডা টাড্ডা চলতেছে একদম জম্পেশ আমাদের সবার মধ্যে।
আর এখানে এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছিল। ঘাসের মধ্যে বাঁশ, বাঁশ জীবনে কি আছে না আছে, কিন্তু বাঁশ কিন্তু ঠিকঠাক সবার লাইফে আছে, তাই না বলেন? আর সেই বাঁশের সাথেই আমি ভিডিও করতেছিলাম যে এতদিন বাঁশ তুমি নিজে নিজে আমার কাছে এসেছো, আজ আমি তোমার কাছে এসেছি। আর আপুরে বললাম আমি একা কেন বাঁশ খাবো, চলে না আপনাকে একটু বাঁশের ঝাড়ের কাছ থেকে ঘুরে নিয়ে আসি। এই বলে আপুরে একটু ভিডিও করাই নিলাম যে আমি একা একা কেন বাঁশ খাবো। সবচেয়ে এখানে মজার ব্যাপার কি জানেন, আমি আমার মানুষের ভিডিও নষ্ট করার একদম ওস্তাদ। তা আমি চিন্তা করলাম যে আপুরে যখন একটু বাঁশ খাওয়াইলাম বাঁশের ঝাড়ের কাছে গিয়ে, তাহলে একটু আমি নিজে বাঁশ দিই না কেন, কেমন হয় বলেন তো? পিছন থেকে একদম ভিডিওর মধ্যে ঢুকে গেলাম আর ভিডিওটা করে দিলাম নষ্ট। কিন্তু যদিও বা আপুর এখানে কিচ্ছু মনে হয়নি, তারপর আবার নিজে ঠিকঠাক মতো পোজ দিয়ে ভিডিও করা শুরু করলাম। আসলে কি বলবো, আমি তো ক্যামেরাম্যান পেয়েছি, ক্যামেরাম্যানের যেহেতু ভিডিও করতে ভালো লাগে, কি বলবো, ফ্রিতে পাইলে যা হয় বাঙালি আর কি, সে অবস্থায় আমার। আমার নিজের এরকম ক্যামেরাম্যান নাই তো, এই জন্য এই হাল ফ্রিতে পেয়ে মনে করেন যে উৎসাহী নিচ্ছি ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।